ওম শান্তি শান্তি শান্তি। বন্ধুগণ, সত্য কথা বলা কি সব সময় ভালো? আপনি হয়তো বলবেন অবশ্যই, কিন্তু জানেন, মা সারদা দেবী বলেছিলেন সত্য হলেও এমনভাবে বলা উচিত নয় যাতে তা মানুষের হৃদয়ে আঘাত করে। কেন মা এই কথা বলেছিলেন? আজকের প্রভাত নিবেদনে সেই গভীর সত্যই আমরা জানব। সেই শ্রী মা সারদা দেবী বলেছিলেন, কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে এরূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে অনেকে মনে করেন আমি তো সত্য কথাই বলেছি, এতে দোষ কোথায়? কিন্তু মা সারদা দেবী শিখিয়েছেন সত্য বলাটাও যথেষ্ট নয়, সত্য বলার ভঙ্গিও সমান গুরুত্বপূর্ণ। সত্যি যদি আঘাত করে, ভাবুন তো, একজন চিকিৎসক যখন অস্ত্রোপচার করেন তখন তার হাতে ছুরি থাকে, কিন্তু সেই ছুরি মানুষকে হত্যা করার জন্য নয়, সুস্থ করার জন্য। ঠিক তেমনি সত্যও একটি অস্ত্রের মতো, সেটি ভালোবাসা দিয়ে ব্যবহার করলে মানুষ বদলে যায়, আর রাগ, অহংকার বা অপমানের সঙ্গে ব্যবহার করলে মানুষের হৃদয় ভেঙে যায়। তাই মা বলেছেন, অপ্রিয়ভাবে সত্য বলো না। আমরা কোথায় ভুল করি জানেন? অনেক সময় আমরা বলি আমি তো মুখের ওপর সত্য কথা বলে দিই, কিন্তু একটু ভেবে দেখুন, আমি কি সত্যি তার মঙ্গল চাই, নাকি তাকে ছোট করতে চাই? আমি কি তাকে সংশোধন করতে চাই, নাকি তাকে অপমান করতে চাই? এই প্রশ্নের উত্তরই বলে দেবে আমার কথার মধ্যে ভালোবাসা আছে নাকি অহংকার। চলুন একটি ঘটনার সাহায্যে বোঝার চেষ্টা করি। একটি বাড়িতে দুটি ভাই ছিল। বড় ভাই ছোট ভাইয়ের একটি ভুল দেখে সবার সামনে তাকে অপমান করল। ছোট ভাই চুপ করে রইল। সেদিন সে ভুল থেকেও যতটা না কষ্ট পেয়েছে, তার চেয়েও বেশি কষ্ট পেল অপমান থেকে। কয়েকদিন পর তাদের দাদু বড় ভাইকে ডেকে বললেন, একই কথা যদি তুমি একান্তে ভালোবেসে বলতে, তাহলে সে ভুলও শুধরে নিত, আর তোমার প্রতি শ্রদ্ধাও বাড়ত। বন্ধুগণ, মা সারদা দেবী আমাদের ঠিক এই শিক্ষাই দিয়েছেন। মানুষকে অপমান করে নয়, ভালোবেসে বদলাতে হয়। চক্ষু লজ্জা ভেঙে গেলে, মায়ের এই কথাটি খুব গভীর। তিনি বলেছেন, মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না। অর্থাৎ যখন আমরা বারবার কঠিন কটু আঘাতের ভাষায় কথা বলতে থাকি, তখন সেটাই আমাদের স্বভাবে পরিণত হয়। তারপর আর আমরা বুঝতেই পারি না আমাদের কথায় কে কষ্ট পেল। ধীরে ধীরে হৃদয়ের কোমলতা হারিয়ে যায়। এটাই মা আমাদের আগের থেকেই সাবধান করে দিয়েছেন। ঠাকুরের জীবন থেকেও আমরা এই শিক্ষা পাই। শ্রী শ্রী রামকৃষ্ণদেব কখনো মানুষের দোষ দেখলে তাকে ঘৃণা করতেন না। তিনি এমনভাবে কথা বলতেন যাতে মানুষ নিজেই নিজের ভুল বুঝতে পারে। তিনি আঘাত দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের জীবন বদলে দিয়েছেন। শ্রী শ্রী মা সারদা দেবীও সেই একই পথ আমাদের সামনে রেখে গেলেন। তাহলে আজকের জীবনে আমাদের এই বাণীর কি প্রয়োজন?
পরিবারে, স্বামী স্ত্রীর সম্পর্কে, সন্তানকে শিক্ষা দেওয়ার সময়, বন্ধুদের সঙ্গে, এমনকি সামাজিক মাধ্যমেও আমাদের মনে রাখা উচিত সত্য বলবো, কিন্তু এমনভাবে বলবো যাতে মানুষ আশা পায়, অপমান নয়। কখনো কখনো একটি কোমল বাক্য এমন পরিবর্তন এনে দেয় যা শত কঠিন কথাও পারে না। আজ আমরা নিজের কাছেই 3টি প্রশ্ন করি। আমি কি সত্য বলার নামে মানুষকে আঘাত করি? আমার কথায় কি মানুষ শান্তি পায়? আমি কি ভালোবাসা দিয়ে সংশোধন করতে শিখেছি? এই 3টি প্রশ্নের উত্তরই আমাদের চরিত্র গঠন করবে। বন্ধুগণ, আজকের প্রভাতে মা সারদা দেবী আমাদের শুধু কথা বলার শিক্ষা দিলেন না, তিনি আমাদের হৃদয়ে গড়া শিক্ষা দিলেন। সত্যকে কখনো ত্যাগ করবে না, কিন্তু সত্যকে ভালোবাসা, করুণা ও বিনয়ের সঙ্গে প্রকাশ করব। তবেই সেই সত্য মানুষের জীবন আলোকিত করবে। আসুন আজ সকলে মিলে প্রার্থনা করি। মা, আমার মুখে এমন কথা দাও যা মানুষের হৃদয় ভাঙবে না, জুড়িয়ে দেবে। আমার ভাষা থেকে অহংকার দূর করো, সত্য বলার শক্তি দাও, কিন্তু সেই সত্য যেন সর্বদা ভালোবাসার আবরণে প্রকাশ পায়। বন্ধুগণ, এই প্রার্থনা নিয়েই আজকের প্রভাত নিবেদন শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রভাত নিবেদন সিরিজের এই ভিডিও আপনার কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না, আমি অপেক্ষায় থাকব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।